নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি রেসিপি তৈরি করতে চলেছি চানা মশালা। অনেকে এটিকে কাবলি ছোলাও বলে থাকে। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় এবং লুচি পরোটার সাথে একদম জমে যায়। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 100 গ্রাম চানা সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। উপকরণের মধ্যে লাগছে ফোড়নে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো বাটা। দেখুন আমাদের চানা একদম সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে যে ফোড়ন রেখেছিলাম তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আগে দিয়ে কিছুক্ষণ হওয়ার পর পুরো ফোড়নটা দিয়ে ভাজা ভাজা করার পর 1 বাটি পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ বাদামি হয়ে এলে উপর থেকে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে রসুনের গন্ধটা চলে যায়। এবার দেব 1/2 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে মেশাতে থাকবো। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 1টা টমেটো নিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেব উপর থেকে স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু মশলা আবারও একসাথে খুব ভালোভাবে মেশাতে থাকবো। ফ্লেমটা একটু লোতে করে দেব যাতে মশলা পুড়ে না যায়। এবার উপর থেকে দিয়ে দেব সানরাইসের চানা মশালা। ভালোভাবে আবারও মেশাতে থাকবো। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে দেখবেন কড়ার চারপাশ থেকে তেল ছেড়ে আসছে, তখন উপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা। চানা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মেশাতে থাকবো। কষানোর সময় আমি উপর থেকে অল্প একটু চিনি ব্যবহার করছি। এতে কালারটাও খুব ভালো আসবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। ভালোভাবে কষানোর পর উপর থেকে দিয়ে দেব উষ্ণ গরম জল। হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে আমি বেশি জল ব্যবহার করলাম না, কারণ চানাটাও সেদ্ধ করা রয়েছে এবং মশলাও অনেকক্ষণ ধরেই কষানো আছে। ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু ঝোল কমিয়েই উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চানা মশালা। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা কে কে খুব পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই রকম রেসিপি যদি আরও পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করবে।